ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রেলটেল কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু প্রায় 4% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে রেলটেল কাজ কি করে, কোম্পানিটা কমিউনিকেশন ব্যবস্থাটাকে দেখে, যেখানে সিগন্যালিং ব্যবস্থা বা কমিউনিকেশন ব্যবস্থা। এই কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেগমেন্টের কোম্পানিটা খুব ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছিল। দেখলে দেখাবে, দেখুন এক বছরে কোম্পানিটা 40% রিটার্ন দিয়েছে, যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। যদি আমরা দেখি তাহলে দেখলে দেখাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু কোম্পানিটা প্রায় 30% 35% মতন কিন্তু একটা ডাউন সাইডে রয়েছে, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত 617, সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কত 408-এ। তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ চলুন সেটা একটু দেখি। স্যার কোম্পানিটা 5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কোম্পানিটার ব্যাগে 15 করোড়ের মতন একটা অর্ডার এসছে, যেটা এসছে কোথা থেকে, কাকিনাডা স্মার্ট সিটি। স্যার মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে। স্যার ইরকন ইন্টারন্যাশনালকেও দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে। কতটা 351 মেরেছিল হাই, সেখান থেকে এখন চলছে কততে 210-এ। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে, যেটা এই কোম্পানিটা কিন্তু এই জায়গাটায় ডিজার্ভ করে না, এখান থেকে আরও ওপরে ডিজার্ভ করে। কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু নেই, যেখানে এক্সপেকটেশন ছিল যে নতুন সরকার আসার পরে বাজেটে অনেক কিছু আসবে, তার ফলে কোম্পানিটা ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো বাজেটে তেমন কিছু আসেনি, কারণ ইন্ট্রিম বাজেটের সময় সব কিছু ডিক্লেয়ার করে দিয়েছিল গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো এই কোম্পানিটা কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, শুধু রেল না, সড়ক পরিবহনের ক্ষেত্রে এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। সে শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু এই কোম্পানিটার বলতে পারেন ওয়েল নোন কোম্পানি, যেখানে এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্টের নতুন বাজেট ফার্স্ট ওয়েভে আসবে, এই কোম্পানিটাও কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে, যার জন্য এই কোম্পানিটাকে আপনাদের বলছি রাডারে রাখার জন্য। কোম্পানিটা কিন্তু আজকের দিনে খুব ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি এক বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে অনলি ফর 25% রিটার্ন দিচ্ছে, যেখানে কোম্পানি তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে প্রায় 37% ডাউনে রয়েছে। আর যদি স্যার আমরা 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 404% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এক্সাইড ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটাও 4.5%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিথিয়াম ব্যাটারির জন্য কিন্তু বলতে পারেন একটা গুরুত্বপূর্ণ কোম্পানি, যে কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কারণ ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এক বছরে 56% রিটার্ন দিয়েছে, যখন এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে, প্রায় 21-22% কিন্তু ডিসকাউন্টে রয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 127% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা লিথিয়াম ব্যাটারি তৈরি করে, ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট বলতে পারেন, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের জন্য কিন্তু এই কোম্পানিটার সাথে অনেকগুলো কোম্পানি যেমন হুন্ডাই, এরা কিন্তু কী করেছে, টাই আপ করেছে। আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত 99 করোড়, কিসের জন্য, এক্সাইড এনার্জি সলিউশনের জন্য। তো স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে বলে কিন্তু শেয়ার হোল্ডাররা সেলিব্রেট করছে, তাই আজকে প্রায় 4.5% মতন কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আপনার যদি মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেলস ভালো করবে, ভালো চলবে, আস্তে আস্তে দেশের আনাচি কানাচি ইলেকট্রিক ভেহিকেলসই চলবে, তাহলে তার পাশাপাশি কিন্তু আপনি এই কোম্পানিটাকেও রাডারে রাখতে পারেন, কারণ ব্যাটারি ছাড়া সেটা কিন্তু সম্ভব হবে না। ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা প্রায় 11% মতন একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনে দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 20%-এর ওপরে একটা মুভমেন্ট দেখিয়ে, যেখানে গতকাল থেকে কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখানো শুরু করেছে। তো হঠাৎ করে কী এমন হলো, কালকেও প্রায় 12-13% মুভমেন্ট দেখিয়েছে, আজকেও কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন, কালকে আমরা নিউজটা কভার করেছিলাম, যেখানে কালকে নিউজটা কী পাওয়া যাচ্ছিল, যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে ব্যাংক গ্যারান্টিড ওয়েভার, সেজন্য টেলিকম কোম্পানিগুলোর জন্য 2022-এর আগে। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন আজকে তো এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, এবং লাস্ট 3 দিনে দেখলে দেখা যাবে 17%-এর ওপরে ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ দেখুন, ইউনিয়ন ক্যাবিনেট মে অ্যাপ্রুভ ব্যাংক গ্যারান্টি ওয়েভার,
ফর স্পেকট্রাম পারপাস কত পারচেসড বিফোর কত 2002। তো 2002-এর আগের যে স্পেকট্রাম সেটা কিন্তু যতদূর যা শোনা যাচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভ করতে পারে টোটালটাই ওয়েভার্সের জন্যে। তো স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি না করে, তাহলে কিন্তু যেরকমভাবে উঠছে সেরকমভাবে পড়বে। কারণ এই কোম্পানিটার মেন যে ফল্ট, সেই ফল্টটা হচ্ছে কার্জা। তো প্রচুর পরিমাণে কার্জা রয়েছে, যার জন্য এই কোম্পানিটা প্রায় ডুবে যাচ্ছিলো। তো গভর্নমেন্টের সহযোগিতায় বলুন বা প্রোমোটারের হস্তক্ষেপে বলুন, কোম্পানিটা আস্তে আস্তে বাঁচার চেষ্টা করছে, তবুও কিন্তু এই কোম্পানিটার ব্যাপক কার্জা এই কোম্পানিটাকে বারবার নিচে নামাচ্ছে। স্যার হুন্ডাই মোটর দেখলে দেখাবে, হুন্ডাই মোটর আজকের দিনে 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা তার যে বলতে পারেন যে আইপিও প্রাইস ছিল, সেই আইপিও প্রাইসের কাছাকাছি আসছে। তো কোম্পানিটা কি করে আমরা সবাই জানি যে অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি হুন্ডাই মোটরস। তো এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসটা কিন্তু বুলিশ। চলুন দেখে নিই কী বলছে। দেখুন, মর্গান স্ট্যানলি এবং জেপি মর্গান ওভারওয়েট কল দিয়েছে এই কোম্পানিটাকে নিয়ে। জেপি মর্গান এবং মর্গান স্ট্যানলি তারা কি বলছে, তারা দুজনেই এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ওভারওয়েট রেটিং দিচ্ছে, এবং টার্গেট কি দিচ্ছে, কারেন্ট মার্কেট প্রাইস থেকে 29% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখুন, মর্গান স্ট্যানলি 2418 টার্গেট দিচ্ছে এবং জেপি মর্গান টার্গেট দিচ্ছে 2200। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ওপরে, যেখানে মর্গান স্ট্যানলি 29% এবং জেপি মর্গান 17% আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার কোম্পানি তো ভালো, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি, বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এবং ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড নাম্বারে রয়েছে এই কোম্পানিটা অটো মেকিং সেগমেন্টে বা অটো সেলস সেগমেন্টে, মারুতির পরেই এই কোম্পানিটা। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে 5 বছরে ডবল কি তার বেশি এক্সপেক্ট করতে পারেন। যদি ভাবেন যে 300-400% রিটার্ন, এই কোম্পানিটা কিন্তু সেটা বানিয়ে দিতে পারবে না। এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি, তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, যেখানে দিগ্গজ দুটো ব্রোকিং হাউসে এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। স্যার ডিভিডেন্ডের বাদশা বিধান্তা দেখলে দেখাবে আজকের দিনে নেগেটিভ রিটার্ন দিয়েছে, কত প্রায় 0.5% মতন একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখলে দেখাবে 1 বছরে 90% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 208% রিটার্ন দিয়েছে, এবং তার সাথে কোম্পানিটা কিন্তু প্রায় 10% মতন একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলো নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার বিধান্তা এই কোম্পানিটা বলছে 2 বিলিয়ন কী করতে চলেছে, ইনভেস্টমেন্ট করতে চলেছে। ফর কপার প্রজেক্ট, কোথায়, সৌদি আরবিয়া। তো সৌদি আরবিয়াতে কিন্তু এই কোম্পানিটা 2 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কপার প্রজেক্টে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে টু সাপোর্ট সৌদি আরবিয়া ভিশন 2030, বিধান্তা কন্ট্রোলড বাই দ্য বিলিয়নিয়ার অনিল আগরওয়াল has announced plan to invest $2 billion in copper project, কোথায়, ইন দ্য কিংডম। তো এই ইনভেস্টমেন্টটা করলে কি হবে, অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে। যেখানে অন নভেম্বর 2026 বিধান্তা সাইন করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ সৌদি আরবিয়ার সাথে কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তারা করে ফেলেছে। তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। তার পাশাপাশি আরেকটাও নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। এই আর্টিকেল দেখলে দেখা হয় বিধান্তার রাইজ করেছে কত, $800 মিলিয়ন ফ্রম গ্লোবাল ইনভেস্টর ভায়া নিউ বন্ড ইস্যু। যেখানে ইউকে বেস বিধান্তা রিসোর্স তারা কি করেছে, তারা হচ্ছে গিয়ে কি $800 মিলিয়ন গ্লোবাল ইনভেস্টরদের কাছ থেকে কিন্তু নিউ বন্ড ইস্যু করে ফান্ড রাইজ করেছে তার প্যারেন্ট কোম্পানিকে ইন্ডিয়ার বিধান্তা। তার পাশাপাশি কিছুদিন আগে আমরা শুনতে পাচ্ছিলাম বা আমরা আলোচনাও করেছিলাম যে কি কোম্পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিমার্জ হতে চলেছে, অর্থাৎ তার 6টা বিজনেসকে আলাদা আলাদা করে লিস্টেড করতে চলেছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা রিটার্নের সাথে সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করতে পারে। তবে একটা ডিসক্লেমার সবসময় আমার তরফ থেকে থাকে এই কোম্পানিটা নিয়ে আলোচনা করার সময়, যে আপনি এই কোম্পানিটা বাই করার আগে কিন্তু অবশ্যই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেবেন। কারণ শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী আছে, কোম্পানির কিন্তু যতটা প্রোমোটারের হোল্ডিং রয়েছে পুরোটাই প্লেজে রয়েছে, অর্থাৎ পুরোটাই গিরভি রয়েছে, এটা মাথায় রাখবেন। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।
তার সাথে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালোগুলো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।